নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছো। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আগের দিন আমরা ক্লাস 8-এর লেসন 3-র অ্যান এপ্রিল ডে কবিতাটির কবি পরিচিতি এবং প্রথম দুটো প্রশ্ন উত্তর সম্পর্কে জেনেছি। আজকের আমরা মূল কবিতার অংশে ঢুকে যাব। চলো শুরু করা যাক। When the warm sun that brings seed time and harvest has returned again, অর্থাৎ যখন উষ্ণ সূর্য যে নিয়ে আসে ফসল বোনার সময় ও ফসল কাটার সময় ফিরে এসেছে আবার। সিড টাইম মানে কি? বীজ বপনের সময়, আর হারভেস্ট মানে ফসল কাটার সময়। টি ইজ সুইট টু ভিজিট দ্য স্টিল উড হোয়ার স্প্রিংস দি ফার্স্ট ফ্লাওয়ার অফ দ্য প্লেন। এই সময় নিঃশব্দ বনের মাঝে ঘুরে বেড়ানো কি সুন্দর, যেখানে সমতলের প্রথম ফুল হঠাৎ করে ফোটে। নেক্সট, আই লাভ দ্য সিজন ওয়েল। আমি এই সিজনকে খুব ভালোবাসি বা পছন্দ করি। হোয়েন ফরেস্ট গ্ল্যাডস আর টিমিং উইথ ব্রাইট ফর্মস। যখন বনের মধ্যে ফাঁকা তৃণক্ষেত্র উজ্জ্বল রূপে প্রচুর সংখ্যায় হাজির হয়। নর ডার্ক মেনি ফোল্ডেড ক্লাউডস ফোরটেল দি কামিং অন অফ স্টর্মস, মানে নেই যেখানে কালো ও বহু ভাঁজযুক্ত মেঘের আগাম বার্তা নেই, যা শোনায় ঝড়ের আগমন। ওকে, প্রথমে আমরা এর কিছু ওয়ার্ড মিনিং পড়িনি। চলো শুরু করা যাক। দেখো, সিড টাইম মানে বীজ বপনের সময়, হারভেস্ট মানে ফসল কাটা, গ্ল্যাড মানে তৃণক্ষেত্র, টিমিং মানে প্রচুর সংখ্যায় উপস্থিত, মেনি ফোল্ডেড মানে বহু ভাঁজযুক্ত, ফোর্টেল মানে আগে থেকে বলেন। ওকে, নেক্সট, ফর্ম দ্য আর্থ লুজেন্ট মোল্ড the slapping dross is its sustain and thrives, মানে মাটির নরম মণ্ড থেকে চারা গাছ টেনে নেয় তার বাঁচার রসদ ও বেড়ে ওঠে। থ্রু স্টিকেন টু দ্য হার্ট উইথ উইন্টার্স কোল্ড দি ড্রুপিং ট্রিজ রিভাইভস, মানে শীতের ঠান্ডায় হৃদয় পর্যন্ত পীড়িত মুহ্যমান গাছ জেগে ওঠে। ওকে,